উঁচু ডালে বৈশাখ কি তুমি ডাকো উঁচু সুরে রে বুঝি আমার মতো দুঃখী তুই সংসারে উঁচু ডালে বৈশাখ কি ওরে কোকিল ডাকো উঁচু সুরে রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে আমার অভাগিনীর কোকিল রে বুঝি আমার মতো কাদির মস্তান আমার মতো দুঃখী রে তুই সংসারে উঁচু ডালে প্রেম জ্বালায় পুরাই আমারে শাহজাহান মস্তান প্রেম জ্বালায় নূর ইসলাম বাজান পুরাই আমারে অন্তরের নন্ত ব্যথা সইব রে কি করে ওরে সইব কি করে রে সইব কি করে আমি সইব কি করে রে সইব কি করে প্রেম জ্বালায় পুরাই আমারে সত্তর মস্তানি প্রেম জ্বালায় পুরাই আমারে অন্তরের নন্ত জ্বালা সইব রে কি করে আমার সব ব্যথার ব্যথিক পাইলে আমি কইতাম দুঃখ কারে রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে বনের কোকিল রে আমার মতো দুঃখী রে তুই সংসারে আমার মতো সংসারে আমার কোকিল রে আমার মতো দুঃখী সংসারে আমার দুঃখ যদি কই নদীর ধারে আমার দুঃখ যদি রে কই নদীর ধারে বুক ভরা তার অনেক পানি বুঝবে রে কি করে ওরে বুঝবে কি করে রে বুঝবে কি করে আরে বুঝবে কি করে রে বুঝবে কি করে দুঃখ যদি কই নদীর ধারে আমার সত্তর মস্তান ইউসুফ মস্তান রে দুঃখ যদি বাজা কই নদীর ধারে বুক ভরা তার অনেক পানি বুঝবে রে কি করে
কিছু বুঝবে ভালেশ্বরী সংসারে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে প্রেমের ব্যথার কুটিরে আমার ব্যর্থ প্রেমের ব্যথার কুটিরে পঞ্চভূত হয়ে আমার থর গেল ছিঁড়ে আমার সত্তর মাস্তান রে দরদি ব্যর্থ প্রেমে ব্যথার কুটি রে পঞ্চভূত ব্যথার নিরে থর গেল ছিঁড়ে আমার জীবন পাতার সংসারে আমার তরিকার ভাই রে আমার মতো দুঃখী রে তুই সংসারে উচ্চ ডালে আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে সত্তর মাস্তান রে বাজান আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে এ সরকার রশিদেরও মনের দুঃখ বলবো রে কার সনে ওরে বলবো কার সনে রে বলবো কার সনে আমি বলবো কার সনে রে বলবো কার সনে আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে সরকার রশিদের মনের দুঃখ বলবো কার কাছে বুঝি আমার মতো দুঃখী তুই সংসারে উঁচু ডালে বৈশা কোকিল কোকিল তুমি ডাকো উঁচু সুরে বুঝি আমার মতো দুঃখী তুই সংসারে একটা ঘটনা বলি এটা যেহেতু গুরু ভক্তের একটা মিলন মেলার আয়োজন বাজান গুরু ভক্ত সনাতন ধর্মের ভিতরে শ্রীকৃষ্ণ ছিল মহাপ্রভু তার একজন ভক্ত ছিল একটা মেয়ে উনার আবার খুব যৌবন বয়সেই স্বামীও হারাইছে বাবা মা সব হারা
তার একটা সন্তান ছিল যার নাম ছিল জগা। ওই জগা স্কুলে লেখাপড়া করত। স্কুলে গিয়েছে, প্রতিদিন একটা জঙ্গলের পথ দিয়ে স্কুলে যায়। একদিন স্কুল থেকে বাড়িতে এসে বলে, ও মা, আমি প্রতিদিন জঙ্গল দিয়ে স্কুলে যাই, তুমি কি আমাকে একটা বন্ধু দিতে পারো না? বলে কেন? বলে স্কুলে যে সমস্ত ছেলে মেয়েরা আসে ওদের সবারই একটা বন্ধু আছে, কত সুন্দর স্কুলে খেলাধুলা করে, বন্ধুর সাথে মিশে, আবার স্কুলে যাবার সময় একসঙ্গে স্কুলে যায়। মাগো, আমার না একটাও বন্ধু নাই। কয়, ওরা তোমার সঙ্গে বন্ধুত্ব করে না কেন? বলে, ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা সবার সঙ্গে মিশো, আমার সঙ্গে কেন মিশো না? ওরা আমাকে কি বলে জানো মা? বলে, আমার জামা কাপড় নাকি ছিঁড়া, আমার ভালো জামা কাপড় নাই, প্রতিদিন আমি একই জামা কাপড় পরে স্কুলে যাই, এজন্য ওরা আমার সঙ্গে বন্ধুত্ব করে না। ও মা, তুমি কি আমার একটা ভালো জামা কাপড়ও কিনে দিতে পারো না? মা বলে, জগারে, ছোটবেলায় তোর বাবা তোকে রেখে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কত কষ্ট করে যে তোকে আমি মানুষ করেছি সেটা আমি মা জানি। তোকে কত কষ্ট করে যে আমি লালন পালন করতেছি জগারে, আমি তো তোকে ঠিক মতো 2 বেলা খাবারই দিতে পারি না, আমি তোকে কেমন করে ভালো জামা কাপড় দেব বাবা? বলে, মা, আমার জামা কাপড় লাগবে না, তুমি আমার একটা বন্ধু দিতে পারো? বলে, জগারে, আমি কোথায় বন্ধু পাবো তোর জন্য? কই, বন্ধু না পাইলে আমি স্কুলে যাই, জঙ্গলের পথ দিয়ে যাইতে সময় আমি ভয় পাই। ও মা, তুমি আমার যেমনি হোক একটা বন্ধু আমাকে খুঁজে দাও। বলে, যা, আমার একটা বন্ধু আছে যার নাম গোপাল বন্ধু। তুই যদি জঙ্গলে যেতে পথে ভয় পাস তাহলে তুই আমার গোপাল বন্ধুকে ডাকিস, সে যদি তোর সঙ্গে খেলা করে, করতেও পারে। জঙ্গলের পথ দিয়ে জগা যায়, পথের মধ্যেই জগা ভয় বাজান পায়। এমন সময় গোপাল বন্ধু বলে, জগা একটা ডাক দেয়। যখন একটা ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি ছোট্ট একটা বাচ্চার রূপ ধরে জগার সামনে আসলো। বলে, জগা, তুমি আমাকে ডাক দিছো? বলে, তুমি কি আমার গোপাল বন্ধু যার কথা আমার মা বলছে? বলে, হ্যাঁ, আমিই তো গোপাল। এতদিন তুমি কইছিলা? আমি কত খুঁজছি একটা বন্ধু, আমি একটা বন্ধু পাই না। তুমি আমার বন্ধু, আমার সঙ্গে খেলা করবা? বলে, হ্যাঁ। বলে, আমাকে স্কুলে আগাই দেবা? বলে, হ্যাঁ দেব। স্কুল পর্যন্ত আগায়, প্রতিদিন দিয়ে আসে। এর মধ্যে একদিন যিনি মাস্টারের মা মারা গেছে। মাস্টারের মা যখন মারা গেছে, মাস্টার মশাই 2 দিন পরে বলতেছে, শোনো, আমার মা তো মারা গিয়েছে, আমার মায়ের শ্রাদ্ধ হবে, তোমরা স্কুলে যারা আসো আমার মায়ের শ্রাদ্ধে তোমরা কে কি দিবা? সবাই বলতে লাগে, স্যার আমি 100 টাকা দেব। কেউ বলে, স্যার আমি 200 টাকা দেব। কেউ বলে, স্যার আমি 50 টাকা দেব। একজনে এক একটা টাকার কথা বলে। যখন জগারে বলছে, জগা তুই কি দিবি? কয়, স্যার আপনি তো জানেন আমি কি দিতে পারি, আমি আমার মায়ের কাছে শুনে আসি, দেখি আমার মা কি দিবে। টিফিন টাইমে চলে গেছে বাড়িতে, যাইয়া বলে, মা, মাস্টারের মায়ের শ্রাদ্ধ 2 দিন পরে। মাস্টার জানতে চেয়েছে আমি তার মায়ের শ্রাদ্ধে কি দিব, কি দিতে পারি মা? বলে, আমার ইনু নামতে পান্তা ফুরায়, মাস্টারের মায়ের শ্রাদ্ধ নিয়ে আইছে। কই থেকে আমি টাকা পয়সা দিব? তুই তোর মাস্টারে গিয়ে বলবি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কয়, ও মা, মাস্টারে সবাই কত টাকা পয়সা দিল, আমি যদি না দিই তাহলে তো মাস্টার আমাকে ভালোবাসবে না, আমাকে ভালো চোখে দেখবে না। বলে, না, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। 2 চোখের পানি ছেড়ে দিয়ে দীনবন্ধু বন্ধু বলে জগা সামনের দিকে যায়। জঙ্গলে গোপাল বন্ধুর সঙ্গে জগার আবার দেখা হয়।
বলে ও বন্ধু, মাস্টারের মায়ের 2 দিন পরে শ্রাদ্ধ। মাস্টার বলছে আমি তার মায়ের শ্রাদ্ধে কি দিব? আমি আমার মায়ের কাছে গেলাম, আমার মা কয় কিচ্ছু দিবে না। আচ্ছা মাস্টার কি আমাকে তাতে ভালোবাসবে? বলে না। বলে কি দেওয়া যায়? বলে তুমি তোমার মাস্টারকে গিয়ে বলবে তার মাস্টারের মায়ের শ্রাদ্ধে যত মানুষ আসবে, 500 নয়, 1000 নয়, যত মানুষ আসবে তুমি সমস্ত মানুষদেরকে দই খাওয়াবে। বলে আমি দই কোথায় পাবো? বলে কেন, আমাকে না তুমি বন্ধু বলছো, আমি দেব। বলে ঠিক আছে। মাস্টারকে গিয়ে বলে স্যার কত জনেতে টাকা পয়সা দিতে চাইলো, আপনার মায়ের শ্রাদ্ধে 500 নয়, 1000 নয়, যত মানুষ আসবে সবাইকে আমি দই খাওয়াবো। কয়ে জগা, তুই তো এমনি স্কুলে ঠিক মতো একটা ভালো জামা কাপড় পরে আসতে পারস না, তুই আমার মায়ের শ্রাদ্ধে 1000 মানুষের দই খাওয়াবি? নাকি তুই আমার ইজ্জতের উপর হামলা করবি? নাকি তুই ভরা সবার মধ্যে আমার নাক কান কাটবি? বলে না স্যার, আমি সত্যি আপনাকে কথা দিচ্ছি, আপনার মায়ের শ্রাদ্ধে যারা আসবে সবাইকে আমি দই খাওয়াবো। বলে ঠিক আছে, মনে থাকবে তো? বলে হ্যাঁ মনে থাকবে। 2 দিন পরে চলে গিয়েছে জগা মাস্টারের বাড়ি। যাইয়া দেখে হাজার হাজার লোক জমায়েত হয়েছে মাস্টারের বাড়ি। সমস্ত খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। এবার জগা ছোট্ট একটা টুপাই করে 1 টুপা দই নিয়ে যায়। যাইয়া বলে নেন নেন মাস্টার সাহেব, আপনি দই নেন এই ধরায়। দই 1000 মানুষ, দই মাত্র ছোট্ট একটা টুপা। কয়া জগা এটা কি দিছস আমার হাতে? কয় ক্যান্সার, এটা দই দিছি। কয় এই ছোট্ট এক টুপা দই দিয়ে আমি কয়জন রে খাওয়াবো? কে তো ভালো মতো 7 জন মানুষও খাইতে পারবে না। তুই তো আমার ইজ্জত মারার কাজ করছস, এই 1000 লোকরে আমি কেমনে খাওয়াবো? কয় স্যার, আমার গোপাল বন্ধু বলছে এখান থেকে যদি আমি মানুষকে দই খাওয়াই, এই দই নাকি কমবে না। কয় কি কয়, এতটুকু একটা দই এটা দিয়া নাকি মানুষদেরকে খাওয়াবে? তুই পারবি না, তুই আমার নিষেধ করতি কেন? তুই আমার ইজ্জতের উপর হামলা করলি। হাতের মধ্যে একটা লাঠি নিয়া জগার গায়ে বাড়ি দিতে থাকে। জগা মায়ের খেয়ে খেয়ে জমিনের মধ্যে শুয়ে পড়ে। জমিনের মধ্যে শুয়ে বলতে লাগে দীনবন্ধু রে, বন্ধু রে, ও দীনবন্ধু রে। ও গোপাল বন্ধু, তুমি দেখো না আমার মাস্টার আমারে মারে। তুমি কই গেলা? আমার মাস্টার আমারে মারে, তুমি দেখো না? শ্রীকৃষ্ণ গোপাল সেজে বলে জগারে, তুমি মাস্টারের হাতে লাঠিটা ধরো, ধরে বলো আর যেন একটা বাড়ি তোমার গায়ে না দেয়। মাস্টারের হাতে লাঠিটা জগা ধরছে, ধইরা কয় স্যার আর একটা বাড়ি আপনি আমার গায়ে দিবেন না, দইটা আপনি আমার কাছে দেন। আমি যদি এই মানুষদেরকে 1 টোপা দই থেকে না খাওয়াইতে পারি, আপনি আমাকে মেরে জমিনে শোয় ফেলায়েন। বলে ঠিক আছে, নাও তোমার দই, 1000 মানুষকে তুমি খাওয়াও। 1000 মানুষকে যখন হাত দিয়ে বেড়ে বেড়ে বাবা দই খাওয়ায়, তারপরেও বাবা 1000 মানুষকে দই খাওয়াইলো, আরো অর্ধেক টুপা দই রয়ে গেল, দই শেষ হইল না। মাস্টার বলে এই দই তুমি কই পাইলা? এত মানুষ 1000 মানুষ খাইলো, ছোট্ট একটা টুপা দই, তার থেকে এখনো অর্ধেক দই রয়ে গেল, তুমি এটা পাইছো কই? কয় আমার গোপাল বন্ধু দিছে। কয় কোথায় তোমার গোপাল বন্ধু? তখন ডাকে ওরে তোরে না দেখি
আমি ওরে দয়া দিব ইয়ার দরে ধনের কাহাঙার নয় তো আমি সত্তর মস্তানি ধনিয়ার ধন রে তুমি তোমার কাটি করা স্বামী বাপুরে ওরে তোমার কাটকো স্বামী এই বাপুরে ও দয়াল চাঁদ রে ওরে তুমি সদাই হইয়া দেও দেখা সত্তর মস্তান আমারে ওরে তুমি সদাই হইয়া দেও দেখা আমার ওরে তুমি সদাই হইয়া দেও দেখা আমারে চাতক মেঘে জল বিহনে ওরে চাতক খায় না পানি খালে রে বিলে। চাতক মেঘে জল বিহনে ওরে চাতক খাই না পানি খালে চাতক মেঘে জল বিহনে ওরে চাতক খায় না পানি খালে রে বিলে তেমনি
দই কোথায় পাইলি? ছোট্ট একটা টুপা দই দিয়া 1000 মানুষকে খাওয়াইলি, তারপর অর্ধেক টুপা দই তো রয়ে গেল, কোথায় পাইলি তুই এ দই? বলে আমার গোপাল বন্ধু দিয়েছে। বলে কোথায় তোর গোপাল বন্ধু? বলে তোমরা দেখবা? বলে হ্যাঁ দেখতে চাই, দেখে তাপি তো প্রাণ জুড়াইতে চাই। বলে ঠিক আছে, যদি দেখতে চাও আমার সঙ্গে আসো। গিয়েছে ওই জঙ্গলে, যাইয়া বলে গোপাল বন্ধু তোমাকে ওরা দেখতে চায়। যখন দেখতে চাইলো, গোপাল সামনে এসে দাঁড়াইলো। বলে কই গোপাল, কই জগা তোর গুরুকে তো দেখি না, তোর গোপাল বন্ধুকে তো দেখতে পাচ্ছি না। বলে কি বলেন? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। বলে কই আমরা তো দেখি না। বলে এই তো সামনে, এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। বলে আমরা তো দেখি না। শ্রীকৃষ্ণ গুরু বলে আমি অভক্তরে কখনো দেখা দেই না। যারা আমি গুরুকে বিশ্বাস করে না, যারা আমার ভক্তকে বিশ্বাস করে না, আমি ওই রকম অভক্তদেরকে আমিও গুরু দেখা দেই না, আমি শ্রীকৃষ্ণ দেখা দেই না। তাই বাজান, সবাই যেন আমরা সত্তার চাঁদের প্রেমিক হইতে পারি, সবাই যেন ইউসুফ মস্তানের, কাদির মস্তানের, দয়াল মুর্শিদের ভাবুক হইতে পারি। প্রেমিকের কোনো মৃত্যু হয় না, তাই বলেছে